ফাইনালি মা আর আমি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন কালী মন্দিরে খিচুড়ি খাওয়ার জন্য। সকালবেলা আমি গেছি, গিয়ে ঘুরে এসেছি। এখন আমি আর মা যাচ্ছি। আমি আমার মাকে ভ্যানে তুলে দিয়েছি, যে মা ভ্যানে করে চলে যাচ্ছে, কারণ মা হাঁটতে পারছে না সেই কারণে। আর আমি কিন্তু আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি ঠাকুরের উৎসবে। তো যাই হোক, এবার হাঁটতে হাঁটতে মাকে বললাম তুমি সাবধানে চলে যাও, আমি আসছি পেছনে। এই হলো আমার ঠাকুমার বান্ধবী, আমাকে ভীষণই ভালোবাসে, খুবই ভালোবাসে এরা। তো যাই হোক, ঠাকুমা আমাকে কিন্তু আবার খাইয়ে দিল একটা জিলিপি। পিসিকে বললাম তুমি খেয়েছো? বললো না খাইনি, এখন যাবো, আমার মা গেছে। বললাম যে তুমি চলে এসো, আমি এগোচ্ছি। তারপর ঠাকুমাকে আমি টাটা করে দিলাম। ঠাকুমা আমাকে দেখলেই কিন্তু কিছু না খাইয়ে ছাড়ে না। ঠাকুমাকে বাই করে দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। এই যে ঠাকুরের মন্দিরে চলে এসেছি, কিন্তু কি লাইন, লম্বা লাইন পড়েছে, মানে সাংঘাতিক লম্বা লাইন। মা লাইন রেখে দিয়েছে, যেহেতু মা তাড়াতাড়ি চলে এসেছে। তো আমি মার কাছে চলে গেলাম। এই যে আমি আর মা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তো এই দেখুন লম্বা লাইনটা, কত বড় লাইনটা, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা দেখুন কত লম্বা জাস্ট লাইনটা পড়েছে, মানে অনেকটা লাইন পড়ে গেছে। আর এবার লাইনের সিস্টেমটা কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই লাইনটা এইভাবেই দিয়ে খাওয়াটাই উচিত। তো এরকম ভিড় হয় না, কিন্তু আমরা যখন গেছি একটু ভিড়ই ছিল সেই সময়টা। আমি মাকে বললাম একটু লেট করব, কিন্তু যেহেতু আমার বেরোনোর ছিল সেই কারণে কিন্তু আমি আর সময়টা পাইনি বলে আমি চলে গেলাম তাড়াতাড়ি করে। এই দেখুন প্রচুর লম্বা লাইন, প্রচণ্ড লম্বা লাইন। এটা কিন্তু এইখান থেকে গিয়ে দুটো লাইনে ভাগ হয়েছে, একটা সিনিয়র সিটিজেনদের জন্য আর একটা হচ্ছে আমাদের নর্মাল লোকদের জন্য। তো এত বড় লম্বা লাইনে গিয়ে কিন্তু খাবার নিয়ে সবাইকে ঢুকতে হচ্ছে। এই যে লম্বা লাইনটা, সবাই কিন্তু অনেকে প্রসাদ নিয়ে চলে এসছে। আমি আর মাও কিন্তু দাঁড়িয়ে গেছি। মা বলছিল আমার শরীরটা ভালো লাগছে না, খাবো কি না চিন্তা করছিল। বললাম তাহলে তুমি বাড়ি চলে যাও, আসার দরকার তো নেই। তো এইখানে দেখুন আমাদের ঠাকুরের রয়েছে, ঠাকুরকে সাজানো হয়েছে। এখানে মহারাজ এসছেন এবং ভালো মতো কিন্তু উৎসব হচ্ছিল। যাই হোক, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি লাইন থেকে। তো এই যে পেছনে দেখুন, পেছনের লাইনটা কত লম্বা গেছে, মানে আরও লম্বা লাইন কিন্তু রয়েছে। তো আস্তে আস্তে লাইন দিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই দেখুন সবাইকে কিন্তু পাতা দেওয়ার জন্য এই দাদাটা দাঁড়িয়ে গেছে, সবাইকে পাতা দেবে বলে। এখানে দেখুন আমাকে বললো যে মাকে বসিয়ে দেবে, বলে মা বললো কি না থাক, একদিন একটু কষ্ট করি ঠাকুরের জন্য। মাকেও পাতা দিয়ে দিল, আমাকেও পাতা দিয়ে দিল। তো এখানে আমাদের এখান থেকে পাতা দেওয়া হলো। তো আমরা অন্য সাইডে গেছি, ওই সিনিয়র সিটিজেনদের সাইডে আমরা যাইনি আর। তো এবার আমরা কিন্তু এগিয়ে গেলাম। এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, লাবড়ার একটা তরকারি দেওয়া হচ্ছে, চাটনি পায়েস দেওয়া হচ্ছিল আমাদের ঠাকুরের জন্য। আমি গিয়ে মাকে বসিয়ে দিয়ে এলাম ফার্স্টে, তারপরে গিয়ে আমি নিজে প্রসাদ নিয়ে এসে বসে বললাম। তো এই যে আমার মা রয়েছে, এখানে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে টেবিল চেয়ার দেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে। এই দেখুন এই যে ঠাকুরের মহাভোগ, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবাই বলে। আমি কিন্তু প্রসাদটা খেয়ে নিলাম। প্রসাদটা কিন্তু দারুণ হয়েছে, ঠাকুরের প্রসাদ বলে কথা। খাওয়া দাওয়া শেষে মাকে আমি বললাম তুমি টোটোয় উঠে যাও। মাকে কিন্তু আমি টোটোয় তুলে দিলাম। টোটোয় তুলে দিয়ে মুখ টুক ধুয়ে পাঠিয়ে দিলাম। এবার যেতে যেতে হঠাৎ করে আমার মায়ের মামির ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা হয়ে গেল, মানে হিসাবে কিন্তু উনিও আমার দিদাই হয় সম্পর্কে। তো আমি ওনাকে দিদা ডাকি না, মা যেহেতু বকা দিয়েছে, দিদা বলবি না দিদি ভাই বলবি। এই হলো আমাদের দিদি ভাই, মানে দিদা আর কি। খুব সুন্দরী এখনও অবধি। তো যাই হোক, সবার সাথে বাই করে কথাবার্তা বলে আমি কিন্তু বাড়ি চলে এলাম। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।